আসেন আজকে আপনাদেরকে মিনি সুন্দরবন নিয়ে যাই। প্রথমেই আপনাদের মনে হবে এ যেন সুন্দরবনের গহীনে কোথাও চলে আসছেন। চারিপাশে গোলপাতা আর কেওড়া গাছ ছিল ভরপুর। খুলনা শহরের খুব কাছেই। কিভাবে আসবেন, কত টাকা খরচ পড়বে একটু পর বলতেছি। বেশ কিছুদিন যাবত ভাবতেছিলাম এই জায়গাটা আপনাদের সাথে শেয়ার করি। এইখানে আপনি তেমন কোনো গুড ফুড পাবেন না, তবে হ্যাঁ প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পারবেন। পাশেই বয়ে গেছে নদী, আর এই নদীটা সবসময় আমি দেখি মৃত, কখনোই আমি পানি দেখি নাই। এর আগেও 2 বছর আগে এখানে আরেকটা মিনি সুন্দরবনে আসছিলাম, তখনও দেখছি এই নদীটা এরকমই পানি ছাড়া। সো এই নদীটার নাম কি আমার জানা নেই, আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। বাঁশ আর কাঠের তৈরি এই রাস্তা ধরে যতই আগাবেন ততই আপনাদের ভালো লাগবে। সুন্দরবনের আদলে গড়ে তোলা এই বনে রয়েছে কেওড়া, গোলপাতা, সুন্দরী গাছ, যা আপনাকে কিছুটা সুন্দরবনের ফিল দেবে। গোলপাতা, বাঁশ, কাঠ দিয়ে বেশ কিছু ছোট ছোট ঘর ছিল, যেখানে বসে আপনি কিছুটা সময় নিরিবিলি পার করতে পারবেন। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে পিকে ভাই কফি শপ হাউস। চা, কফি, জুস আইটেম গুলোই অ্যাভেলেবেল ছিল। আমি তেমন কিছুই ট্রাই করিনি, আপনারা যদি কেউ ট্রাই করে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এইটা তাদের মেনু কার্ড, আপনারা যেন আগে থেকেই প্রাইস সম্পর্কে এবং খাবারের আইটেম সম্পর্কে একটা চমৎকার ধারণা পান, তাই আপনাদের সাথে শেয়ার করা। এই ক্যাফের সব থেকে বেশি ভালো লাগে নদীর এই পাশটা। এ যেন বাংলার নৈসর্গিক সৌন্দর্য আপনাকে হাতছানি দিয়ে রাখবে। সকাল 11টা থেকেই ওপেন হয়, তবে বিকেলে আপনাদের যাওয়া উচিত। বিকালে সুন্দর সুন্দর ছবি তোলার পাশাপাশি চমৎকার একটা সময় পার করতে পারবেন আপনার পরিবার অথবা প্রিয়জন নিয়ে গেলে। পুরো ক্যাফের চারিপাশেই গোলপাতা আর সুন্দরবনের বেশ কিছু গাছ লাগিয়ে ছোট্ট একটা সুন্দরবন বানিয়ে তার উপরে এই ক্যাফেটা বানানো হয়েছে। ছুটির দিনগুলোতে খুলনা শহর থেকে মাত্র 70 থেকে 80 টাকা দিয়ে এই জায়গাটায় আসতে পারেন। এইখানে আসতে আসতে আরো 2টা কফি শপ পেয়ে যাবেন, সেগুলো নিয়ে পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদেরকে পরিচয় করাই দিব। এখানে কিভাবে আসবেন সেটা একটু বলি। গলামারি অথবা 0 পয়েন্ট থেকে আপনি কোয়া বাজারের অটোতে করে কোয়া বাজার আসবেন। আপনাদের জনপ্রতি 20 থেকে 30 টাকার মতো লাগতে পারে, আমার সঠিক মনে নেই। এইখান থেকে ডাইরেক্ট অটোতে করে অথবা ভ্যানে করে আপনি যাবেন ধানিবুটিয়া। আপনি যতই এই রোড ধরে আগবেন ততই মুগ্ধ হবেন। আগে এই রোডটা প্রচন্ড ভাঙা ছিল, বাট বর্তমানে দেখলাম যে এই রোডটা ঠিক করা হয়েছে, যাতায়াতে আপনাদের কোনো রকমের সমস্যা হবে না। আপনাদের নিজেদের গাড়ি অথবা বাইক নিয়ে যেতে পারেন, এইটা অনেক বেটার হবে। আর যারা অটোতে করে যেতে যাচ্ছেন তারা ট্রাই করবেন সন্ধ্যার আগেই খুলনার দিকে ব্যাক করার, অথবা আপনারা অটো রিজার্ভ করে রাখতে পারেন। এর কারণ হচ্ছে সন্ধ্যার পরে এই রোডে তেমন একটা অটো পাওয়া যায় না, মোটামুটি সন্ধ্যার আগ থেকেই অটো আপনি তেমন একটা পাবেন না, আর পেলেও সেটাতে অতিরিক্ত ভাড়া চিনতে পারে। এই জন্য আপনারা যানবাহনটাকে আগে থেকে ঠিক করে রাখার ট্রাই করবেন। ওভারঅল জায়গাটা মোটামুটি সুন্দর, আপনারা ঘুরে আসতে পারেন। একদম আহামরি তেমন কিছুই নেই, তবে হ্যাঁ ঘুরতে যাওয়ার মতোই একটা জায়গা। সব থেকে বেশি ভালো লাগবে আপনি যদি বাইকে করে এই জায়গাটায় যান। চমৎকার এই রোড উপভোগ করতে করতে এই মিনি সুন্দরবনে চলে যেতে পারবেন। মোটামুটি এই ছিল আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন, ফেসবুক পেজে যারা নতুন দেখছেন তারা অবশ্যই পেজকে ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা টিকটকে আছেন টিকটকে ফলো দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।